কি দেশের যে পরিস্থিতি দেখতেছি সচিবালয়ের কোনো নিরাপত্তা নেই। এখানে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র না থাকলে এরকম হয় হঠাৎ। এটা তো বিশেষ করে বড় দায়, এটা সব চুরি দাঁড়ি সব করা হয়েছে, তো এই জন্য এগুলো এই অবস্থা করা হয়েছে। সংরক্ষিত এলাকা এটা তো ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে না, এত ইয়া জায়গা কিভাবে হয়? এটা ষড়যন্ত্র যারা আছে, ষড়যন্ত্রকারীরা তারাই ঘটাইছে। দেশের পরিস্থিতি এখনো তেমন কিছু নেই, সবকিছুই এলোমেলো। এমনি কথা বলে দিয়ে চলতেছে দেশ এখন। দেশের কোনো নিরাপত্তাই নেই। তো সচিবালয় এরকম হয়ে গেছে আর কিরকম হইলো? ওই বাজার দরের মতো হয়ে গেছে আর। আগুন কোত্থেকে লাগছে ওই স্পেশালিস্ট ওরাই বলতে পারবে কেন কিভাবে আগুন লাগছে। অনেকে সুযোগ নিতেও পারে, সময় পরিস্থিতিটা যেহেতু সেরকম, আবার এমন হইতে পারে এটা সত্য ঘটনা, আগুন লেগে গেছে। কোইন্সিডেন্টলি 2 জায়গায় লেগে গেছে, কোইন্সিডেন্টলি 3 জায়গায় একসাথে লেগেই গেছে। এইভাবে হওয়া তো উচিত না। ওইখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতেই হবে, যেহেতু এগুলো নিরাপত্তা নথি এবং এগুলোর ব্যাকআপ থাকতে হবে। এবং এখন ডিজিটাল যুগ, অবশ্যই আমি আশা করি এগুলোর ব্যাকআপ আছে, কারণ নিরাপত্তা যেহেতু ডিজিটাল এগুলো নিরাপত্তা আছে। যারা করে থাকে তারা যদি বলিও যদি করে থাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তারা হয়তো এটা সাকসেসফুল হবে না। কারণ কি এখন ডিজিটাল, কারণ আরেকদিকেই নথিগুলো থাকবেই। গত 16 বছরে অনেক কিছু লোপাট হতে করতে পারে, কোনো গ্যারান্টি নেই। এগুলার বিষয় নিয়ে কোনো নেই, মানে বাংলাদেশের বিষয় নিয়ে ভাই আর কিছু বলার নাই, মানে এগুলা মানে রাজনীতির বিষয় নিয়ে বলার নাই। সবচেয়ে প্রধান ব্যাপার যেটা মনে হয়, যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি হওয়ার প্রথম পেছন হচ্ছে আমাদের পুলিশ বাহিনীকে আরও অ্যাক্টিভ হতে হবে। পুলিশ বাহিনীর কিছু ডিঅ্যাক্টিভেশনের কারণে আমার মনে হয় প্রবলেম, প্লাস আমাদেরকে আর একটু সচেতন হতে হবে আর কি জনগণ হিসেবে। কারো যদি ক্ষোভ থাকে কিংবা কোনো ইন্ধন যদি থাকে হয়তো বা হতে পারে, তবে ইনভেস্টিগেশনের আগে আসলে কিছু বলাটা ঠিক হবে না আমি মনে করি।